সিপিএমের মতো ভয়ঙ্কর আমি আমার সম্পর্কে সিপিএম গণশক্তি প্রথম পাতায় ছবি দিয়ে আমাকে গণশত্রু বানিয়ে দিয়েছিল, যাতে পাবলিক আমাকে পেটায় রাস্তাঘাটে। তো পাবলিক পেটায়নি, পাবলিক ভাবতো আমার কোমরে বোধ হয় 9mm পিস্তল আছে, অনেকে ভয় পেত, সিপিএমের নেতারাও বড় বড় নেতারাও ভয় পেত, ঠিক আছে। আর সিপিএম আন্দোলন না করে করে ভুড়ি মোটা হয়ে এরাম হয়ে গেছে, প্রমোটার এসব হয়ে গেছে ব্যবসাদার। এখন ওরা নাক গলিয়ে এই ছাত্রদের আন্দোলনে ঢুকতে গিয়ে চর্বচর্ব ঢিস করে দিয়েছে। ওরা ঢুকে পড়েছে সব, ওরা ঢুকে ভেবেছে যদি একটা দোকান খোলা যায়, দোকান আর খুলবে না, ওই যে ঝাঁপ পড়ে গেছে। অর্থাৎ এরপর যদি বাংলার কিছু হতে পারে 1 বছর পর, 10 বছর পর, 20 বছর পর, 200 বছর পর, তাহলে একদিকে হবে ব্রাহ্মণ্যবাদ মনুবাদ ভার্সাস মূল নিবাসী এসসি এসটি ওবিসি মাইনরিটির লড়াই হবে, তারপর হবে ভারতের মুক্তি, বাংলার মুক্তি। তার মাঝে এই সিপিএমের কোনো রকম খেল নেই নেই নেই, কারণ এদের স্বরূপ মানুষ খুব ভালোভাবে জেনে গেছে। এখনকার যে মানুষগুলো বলছে সেই মানুষগুলোর সংখ্যা কজন, আর মানুষগুলোকে ভালো করে জিজ্ঞাসা করুন যে কেন বলেছেন, আর সিপিএমের অত্যাচারটা কীরকম ছিল, আর খালি সিঙ্গুর নন্দীগ্রামটা বলে নেবেন, তালি নেশা হয়ে যাবে। সব তো মিথ্যা ছড়িয়েছে। আজকে বিজেপি আরএসএস মিডিয়াকে কিনে নিয়ে সব মিথ্যা বলছে, তা শুধু নয়, সিপিএমও মিডিয়াকে কিনে নিয়ে সব মিথ্যা ছড়িয়েছিল। এই সিপিএমই মরিচঝাপিতে বহু মানুষকে খুন করেছিল জ্যোতিবাবুর আমলে, উদ্বাস্তু মানুষদের, নমশূদ্র মানুষদের। ফলে এখনও যারা সিপিএম বলতেই পারে, যে যতটুকু জানে, গণতান্ত্রিক দেশে যে কোনো জায়গায় যেতে পারে, সেটা কথা। সিপিএমের মতো ভয়ঙ্কর আমি আমার সম্পর্কে সিপিএম গণশক্তি প্রথম পাতায় ছবি দিয়ে আমাকে গণশত্রু বানিয়ে দিয়েছিল, যাতে পাবলিক আমাকে পেটায় রাস্তাঘাটে। তো পাবলিক পেটায়নি, পাবলিক ভাবতো আমার কোমরে বোধ হয় 9mm পিস্তল আছে, অনেকে ভয় পেত, সিপিএমের নেতারাও বড় বড় নেতারাও ভয় পেত, ঠিক আছে। নাগরিকত্ব আইনের সিএর আগে আমি নিজে বন্ধু স্থানীয় মোহাম্মদ সেলিমের সঙ্গে 5 দিন মিটিং করেছি। সিপিএমের সূর্য মিশ্র থেকে আরম্ভ করে বিমান বসু পর্যন্ত আমাকে চেনে, নামে চেনে। আর এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো তো খুবই ভালো ছেলে, এরা অনেকেই চেনে। তো পেরেছি নিঃশর্ত নাগরিকত্বের আন্দোলন করাতে, করবে না, কারণ ওদের নীতিগত সিদ্ধান্ত উদ্বাস্তু বিরোধী। ওরা দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে ওরা পুনর্বাসনের আন্দোলন করেছে, কিন্তু কোনোদিন নাগরিকত্বের আন্দোলন করেনি। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ওরা এমন কিছু আইন করে দিয়েছে যাতে উদ্বাস্তু সমাজ চিরকালের জন্য শেষ হয়ে যায়, এবং সেটাকে ক্যাশ করছে বিজেপি আরএসএস কখনো বেআইনি কিছু করে না, এরা সংবিধান এবং আইন মেনেই কিন্তু সর্বনাশটা করছে জনগণের।